চট্টগ্রামে ঘরে ঘরে এখন জ্বরের হানা শুরু হয় একজনকে দিয়ে, এরপর তা একে একে আক্রান্ত করছে পরিবারের সবাইকে। সংবাদ মাধ্যম বলছে, নগরবাসী এখন সাধারণ ফ্লু, ডেঙ্গু, কোভিড আর চিকুনগুনিয়ার মতো ভয়ঙ্কর ও জটিল ভাইরাস সংক্রমণে ভুগছেন। চিকিৎসকরা জানান, সবচেয়ে বেশি প্রকোপ দেখা যাচ্ছে চিকুনগুনিয়ার। এই রোগে আক্রান্তরা ভুগছেন অস্থিসন্ধিতে তীব্র ব্যথা, শরীর গরম হয়ে যাওয়া, র্যাশ ওঠা, এমনকি জয়েন্ট ফুলে যাওয়ার মতো কষ্টদায়ক উপসর্গে। গত 14 আগস্ট বৃহস্পতিবারের আগের 24 ঘণ্টায় 61 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর জুন থেকে এখন পর্যন্ত চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় 2000 মানুষ। অন্যদিকে একই সময়ে শুধু ডেঙ্গুতেই আক্রান্ত হয়েছেন 1000-এর বেশি মানুষ, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 14 জনের। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান অধ্যাপক মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, একজন আক্রান্ত হলে বাতাসের মাধ্যমে ফ্লু আর এডিস মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত করছে পরিবারের অন্যদের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী চলতি বছর এখন পর্যন্ত কোভিড, ডেঙ্গু, চিকুনগুনিয়া আর জিকা ভাইরাস মিলিয়ে আক্রান্ত হয়েছেন 3335 জন মানুষ, আর মারা গেছেন অন্তত 24 জন। সবচেয়ে আতঙ্কের খবর হলো, জুলাই মাসে চট্টগ্রামে এক নারী ও পুরুষের শরীরে শনাক্ত হয়েছে জিকা ভাইরাস। এছাড়া চট্টগ্রাম এখন জিকা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়ার প্রকোপই এবার সবচেয়ে বেশি, তাই আগে থেকে সতর্ক না হলে জ্বরের এই দাপট পরিবার থেকে পরিবারে, এমনকি পুরো চট্টগ্রাম মহানগরীতে ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পড়তে পারে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।